আজ আমরা পড়ব লেসন 5 অল সামার ইন আ ডে বাই রে ব্র্যাডবেরি। তাই সময় নষ্ট না করে চলো লাইন বাই লাইন টেক্সটটা পড়ে ফেলি। Ray Douglas Bradbury was one of the most celebrated American fiction writers of the 20th century. তাহলে আমাদের লেখককে রে ডাগলাস ব্র্যাডবেরি, আর উনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড মানে ওনাকে খুব সম্মান দেওয়া হতো। কেন সম্মান দেওয়া হতো? কারণ উনি ছিলেন একজন আমেরিকান ফিকশন রাইটার মানে যারা কাল্পনিক গল্প লেখে। He wrote science fiction, fantasy, horror and mystery stories. তাহলে কী ধরনের গল্প উনি লিখতেন? সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান বিষয়, অনেক কাল্পনিক গল্প, ফ্যান্টাসিও তাই, কাল্পনিক গল্পকেই ফ্যান্টাসি বলে, হরর মানে ভূতের গল্প লিখতেন, অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ মানে অনেক রহস্য গল্প উনি লিখেছেন। এবারে আমরা দেখব ওনার লেখা কয়েকটা গল্পের উদাহরণ। His most famous stories, ওনার সবচেয়ে বিখ্যাত গল্পগুলো কী কী? Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man and It Came from Outer Space। তাহলে এগুলো কয়েকটা উদাহরণ দিয়েছে। Many of his works have been adapted into comic books, television shows and films। তাহলে ওনার লেখা অনেক কাজ কী করা হয়েছে? অ্যাডাপ্ট করা হয়েছে, মানে ওনার লেখাগুলোকে খাপ খাওয়ানো হয়েছে কিসের সাথে? কমিক বুকস মানে যেগুলোতে অনেক চিত্র করে যেগুলোতে বোঝানো হয়, তারপরে টেলিভিশন শোজ আর ফিল্মস, অনেক সিনেমা করেও দেখানো হয়েছে ওনার এই লেখাগুলোকে। দিস টেক্সট মানে আজ যে টেক্সটটা আমরা পড়তে চলেছি is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus। তাহলে আজকে যেই টেক্সটটা পড়বো সেটা একটা এক্সার্প্ট মানে হলো এটা সংগ্রহ করা হয়েছে একটা জায়গা থেকে, ফ্রম আ সায়েন্স ফিকশন একটা বিজ্ঞানের বিষয়, একটা কাল্পনিক গল্প উনি লিখেছিলেন, সেখান থেকে একটা অংশ তুলে ধরা হয়েছে আজকের গল্পে। which gives us an imaginary account, এটা আমাদের একটা কাল্পনিক একটা অ্যাকাউন্ট দেয়, একটা বর্ণনা দেয় কিসের বিষয়? অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভিনাস। তাহলে শুক্র গ্রহতে যেখানে তোমার মানুষজন থাকে সেখানকার লোকজনের বিষয় আমরা আজকে জানতে পারবো। It touchingly narrates the keen expectations of the children of Venus, মানে ভিনাসেতে শুক্র গ্রহতে অনেক বাচ্চা কাচ্চারা থাকে, আমরা সেটার বিষয় আমরা আজকে জানবো। ইট টাচিংলি নারেটস মানে আমাদের মর্মটাকে স্পর্শ করে যায়, আর নারেট করে বর্ণনা করে কি? দ্য কিন এক্সপেকটেশন, সেই যে একটা কিন মানে কি? উৎসাহী, সেই যে একটা এক্সপেকটেশন আছে, সেই যে একটা আশা আছে সেই বাচ্চা কাচ্চাগুলোর যারা ভিনাসে থাকে, সেগুলোই আমরা জানতে পারবো আজকের গল্পে। হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years, মানে ভিনাসে 7 বছর পর পর এই সূর্য দেখা যায়, তাই জন্য তারা সব এই বাচ্চাগুলো কি করে? ইগারলি ওয়েট করে, মানে উত্তেজিতভাবে ওরা অপেক্ষা করে যে কখন সূর্য উঠবে। বাট only for an hour, তাহলে ভিনাসেতে কি হয়? এই যে সূর্য 7 বছর পর পর ওঠে সেটা কিন্তু মাত্র 1 ঘন্টার জন্যই উঠে থাকে। তো সেটা দেখার জন্য বাচ্চাগুলো খুবই উত্তেজিত হয়ে পড়েছে, আগ্রহী হয়ে পড়েছে। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale। তাহলে এই যে একটা ডিভিয়েশন হচ্ছে, মানে স্বাভাবিক গল্প থেকে যে আলাদা একটা ব্যাপার হচ্ছে এই টেক্সটটায়, এই গল্পটায়, ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, যেগুলো আমরা জানি যে বিজ্ঞান জড়িত ফ্যাক্ট, একটা সত্য, সেটার থেকে এই টেক্সটটা কিন্তু অনেকটাই আলাদা। অনলি অ্যাডস টু দ্য ইম্যাজিনেটিভ এলিমেন্ট, এটা কেন করা হয়েছে? এই কাল্পনিক একটা এলিমেন্ট দেওয়ার জন্য, একটা কাল্পনিক মূল সূত্র দেওয়ার জন্য এই গল্পটাকে এই ধরনের একটা বর্ণনা দেওয়া হচ্ছে। তাই জন্য এবার আমরা গল্পটা পড়ব। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, তাহলে 7 বছর ধরে কি হয়েছে? ভিনাসেতে বৃষ্টি পড়েছে।
Thousands upon thousands of days filled from one end to another with rain. তাহলে পর হাজারের পর হাজার বছর যায় আর সব সময় কি হয়, ভিনাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃষ্টিতে ভরে যায়। The days were filled with the gush of water and endless showers. তাহলে দিনগুলো কেমন কাটে? Filled with the gush of water. gush মানে খুব প্রবল বেগে এই জলটা পড়ছে। And endless showers. showers মানে হলো বৃষ্টি, আর সেটা কি ধরনের? endless মানে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে, অনন্তহীন বৃষ্টি পড়ে ওখানে। Heavy storms caused tidal waves to come over the islands. তাহলে হেভি স্টর্ম মানে খুবই ঝড় দেয়, সেগুলো কি করে? কজ করে। সেটা কি কজ করে? কিসে পরিণত হয়? টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে হলো যখন জোয়ার আসে তার সাথে যে ঢেউটা আসে, সেই ধরনের ঢেউ আসে টু কাম ওভার দ্য আইল্যান্ড। তাহলে যখন এই জোয়ার হয় তখন সেই যে জলের ঝাপটাটা আইল্যান্ডের ওপর পড়ে, দ্বীপের ওপর পড়ে, তখন কি হয়? সেই আর একটা হেভি স্টর্ম হয়, একটা ভারী ঝড় দিয়ে ওঠে। তারপরে কি বলেছে? 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন। তাহলে এই যে ভিনাস এখানে কিন্তু জঙ্গলে ভরা, আর যখন এই বৃষ্টিটা হয় তখন অনেক অনেক গাছপালা কি হয়? ক্রাশ হয়ে যায়, মানে চূর্ণ হয়ে যায় এই বৃষ্টিতে। had grown up 1000 times to be crushed again. তাহলে সেই যে গাছগুলো যেগুলো ভেঙে পড়েছিল বৃষ্টিতে, সেগুলো আবার বড় হয়ে উঠেছে, কিন্তু আবার বৃষ্টি পড়াতে সেটা আবার চূর্ণ চূর্ণ হয়ে যাবে। This was the way of life forever on the planet Venus. মানে শুক্র গ্রহতে এই ধরনেরই জীবনযাপন হতো। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. তাহলে এই শুক্র গ্রহেতে কারা কারা থাকে? সেই বাচ্চা কাচ্চাগুলো থাকে যাদেরকে পৃথিবী থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে রকেটে করে, আর ওদের স্কুল রুম, ওদের যে ক্লাসরুম, ওদের বিদ্যালয়টা কোথায় আছে? সেই শুক্র গ্রহতে আছে, ভিনাসে আছে। They set up a civilization in this raining world. এখানে যেই তো সারা জীবন ধরে বৃষ্টি হয়, তাই জন্য বলছে এটা যেন একটা রেনিং ওয়ার্ল্ড। আর এই বাচ্চা কাচ্চাগুলো ওখানে পড়তে গিয়ে পৃথিবী থেকে গেছে শুক্র গ্রহতে পড়তে, তাই সেখানে ওরা কি করেছে? দে সেট আপ, তারা তৈরি করেছে আ সিভিলাইজেশন। আর সিভিলাইজেশন মানে একটা সভ্যতা তৈরি করেছে ওই ভিনাস প্ল্যানেটে। এবার দেখো যেটা আমরা পড়বো সেটা হলো, এটা মানে বাচ্চাদের মধ্যে কথা হচ্ছে। রেডি? রেডি। নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? লুক লুক, সি ইট ফর ইয়ারসেলফ। মানে সেই দিনটা এসে গেছে যেদিন সূর্যটা উঠবে ওই 1 ঘন্টার জন্য। তাই জন্য বাচ্চাগুলো নিজেদের মধ্যে বলছে, তোমরা কি সবাই রেডি হয়ে গেছো ওই সূর্যটাকে দেখার জন্য? তখন অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ এইবারই তো ওঠার কথা। একজন বলছে এখনই কি হবে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো, নিজের চোখেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। তাহলে ক্লাসরুমের মধ্যে যারা যারা বাচ্চা কাচ্চা ছিল তারা কি করছে? চ্যাটার করছে, তারা কিচির মিচির করছে। অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। মানে গোলাপ ফুল একসাথে এলে যেরকম হয় ঠিক সেইভাবে ওরা প্রেস টু ইচ আদার, মানে একে অপরকে ঠেলাঠেলি করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য যে সূর্যটা কখন উঠবে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তাহলে ওরা পিয়ার আউট করছে, মানে ঝুঁকি মেরে দেখছে। কোথা থেকে? উইন্ডো থেকে, জানলা থেকে। টু লুক অ্যাট দ্য হিডেন সান, কারণ এখনও সূর্যটা ওঠেনি, সেটা এখনও হিডেন, সেটা এখনও লুকিয়ে আছে। তো সেটা দেখার জন্য ওরা জানলার কাছে সবাই গোলাপ ফুলের মতো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ইট রেন্ড, কিন্তু এখনও সূর্য ওঠেনি, সেই বৃষ্টিটা এখনও পড়েই যাচ্ছে। ইটস স্টপিং, ইটস স্টপিং। তাহলে একজন বলছে ওই দেখো বৃষ্টিটা এবার বন্ধ হতে চলেছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। তাহলে 9 বছরের সবাই ছিল বাচ্চাগুলো। When the sun came out last time 7 years ago, they were too young. তাহলে 7 years ago মানে তখন তারা মাত্র 2 বছর বয়স। তাই জন্য কি বলছে? They could not recall the sun when it had come out for just an hour and showed its face to the stunned world. তাই জন্য যেহেতু অত ছোটোবেলায় সেই সূর্যটাকে তারা দেখেছে 2 বছর বয়সে, তাই জন্য তারা রিকল করতে পারছে না। তারা কি করতে পারছে না?
স্মরণ করতে পারছে না, মনে করতে পারছে না যে সূর্যটা কী ধরনের দেখতে, কারণ তারা সেটা 2 বছর বয়সে মাত্র 1 ঘন্টার জন্যই দেখেছিল। অ্যান্ড শোড ইটস ফেস, মানে সূর্যটা নিজের মুখ দেখিয়েছিল কতক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। স্টান্ড ওয়ার্ল্ড মানে এখানে ভিনাসের কথাই বলছে, শুক্র গ্রহের কথাই বলছে। আর ভিনাসের সব ওয়ার্ল্ডটা কী ধরনের, স্টান্ড মানে হলো যখন আমরা খুবই স্তম্ভিত হয়ে যাই বা হতবাক হয়ে যাই তখন আমরা বলি স্টান্ড, কারণ ওরা শুধু 1 ঘন্টার জন্য সূর্য দেখছে, তাই জন্য ওরা খুবই আশ্চর্যে পড়ে যায়। All day yesterday they had read in class about the sun. তাই জন্য আগের দিন যেহেতু 1 ঘন্টার জন্য তারা সূর্য দেখবে, তাই জন্য ওরা খুবই উৎসুক হয়ে পড়ে যে এটা কী ধরনের হতে পারে। তাই আগের দিন ক্লাসরুমে ওরা সারাদিন সেই সূর্যের বিষয়ে গল্প করেছে, আলোচনা করেছে। They learned how like a lemon it was, মানে কী ধরনের দেখতে, একটা লেমনের মতো, একটা লেবুর মতো দেখতে। And how hot, আর সেটা কি কত গরম। They had written small stories, essays or poems about it. তাহলে ওরা এতটাই মানে ইনকুইজিটিভ হয়ে পড়েছে, এক্সাইটেড হয়ে পড়েছে, উত্তেজিত হয়ে পড়েছে যে সেই সূর্যের বিষয়ে তারা ছোট গল্প, তারপরে এসে, কবিতা সব লিখতে শুরু করে দিয়েছিল, কিন্তু এগুলো সব আগের দিন ঘটেছে। এবার কি একটা দেখো, একটা কবিতার উদাহরণ দিয়েছে এখানে, মানে কি লিখেছিল বাচ্চাগুলো। I think the sun is a flower that blooms for just 1 hour. তাহলে সে লিখেছে যে সূর্যটা যেন একটা ফুলের মতো, যেটা ব্লুম করে, যেটা ফুটে ওঠে মাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সব আগের দিন ঘটেছে লেখালেখিগুলো। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, কিন্তু আজকে যখন ওরা সূর্যটা দেখবে সেই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং মানে তার এই যে বৃষ্টির যে গতিটা সেটা ক্রমশ কমে যাচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, তাহলে এই যে মোটা মোটা দেয়ালগুলো আছে, যেই জানলাগুলো আছে, সেখানে কাছে গিয়ে এই বাচ্চা কাচ্চাগুলো গ্যাদার করেছে, মানে একসাথে দাঁড়িয়ে আছে। Where's our teacher? She'll be back. She must hurry or she'll miss it. মানে আমাদের শিক্ষিকা কোথায় গেল, সে যদি তাড়াতাড়ি আমাদের এখানে না এসে পৌঁছয় তাহলে সে কিন্তু এই সূর্যটাকে দেখতে পাবে না। The rain slackened still more, মানে বৃষ্টিটা আরও কমতে লাগলো। The children were eager to see the sun. ওরা খুবই উত্তেজিত হয়ে পড়েছে সূর্য দেখবে বলে। They had been on Venus all their lives. সারা জীবন ওরা এই শুক্র গ্রহতেই বেঁচে আছে, মানে ছিল। They had been only 2 years old when the sun last came out. তাহলে এর আগে যখন সেই সূর্য উঠেছিল তখন তারা মাত্র 2 বছর বয়সেরই ছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তাহলে এত বছর কেটে গেছে, তাই সূর্যের রং, তার তাপ, সেটা সবই তারা ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city. তাই ওরা কি করতো, ওরা খেলা করতো সেই ইকোয়িং টানেল, ইকো মানে যখন প্রতিধ্বনি হয়, আর টানেল মানে সুড়ঙ্গ, সুড়ঙ্গর মধ্যে যে প্রতিধ্বনি হয় তার মধ্যে তারা খেলা করতো আর থাকতো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, ওদের শহরটা কোথায় ছিল, আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, আর তারা কি করছে, তারা এই গ্রীষ্মকাল আর সূর্য নিয়ে গান গাইছে, মানে তারা খুবই খুশি। দ্য রেন স্টপড, এবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হলো যেন একটা ঘূর্ণিঝড় তার শব্দ বন্ধ করেছে, মানে সেই বৃষ্টিটা যখন বন্ধ হয়। There was no motion or tremor but peace. তাহলে আর কোনো মোশন নেই, কোনো চলাফেরা নেই, কোনো গতি নেই। or tremor মানে কোনো কাঁপুনি নেই, কোনো কম্পন নেই। বাট পিস, কারণ একটা চারিদিকে যেন শান্তি ছড়িয়ে পড়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, তাহলে এই পৃথিবীটা যেন মনে হচ্ছে, পৃথিবী মানে এখানে ভিনাসের কথাই বলছে, সেটা যেন গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, মানে সেটা যেন সবই স্তব্ধ হয়ে গেছে। The silence was so immense, one would feel as if the years had been stuffed. মানে এই যে নীরবতাটা ছড়িয়ে পড়েছে সেটা এতটাই ইমেন্স, সেটা এতটাই অটল হয়ে পড়েছে
যে মনে হচ্ছে দ্যাট ওয়ান উড ফিল, একটা মানুষের মনে হবে অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন কানে কিছু একটা ঠেসে ভরে দেওয়া হয়েছে, মানে আর কিছুই শোনা যাচ্ছে না। দ্য চিলড্রেন পুট আপ দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, তারা কী করলো, চিলড্রেনগুলো পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, তারা কান চাপা দিয়ে দিল। দে স্টুড অ্যাপার্ট, একটু মানে এতক্ষণ গোলাপ ফুলের মতো একসাথে দাঁড়িয়েছিল, এবার একটু সরে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা কি হলো, একটু হালকা করে পিছলে খুলে গেল, কারণ এবার ওরা বেরোবে দেখতে সূর্যটাকে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, কারণ এই যখন দরজাটা খুলে গেল মানে তোমরা এবার বেরিয়ে এসো, এবার এসো, এই সূর্যের এই যে গরম একটা তাপ আছে সেটা তুমি অনুভব নাও, সেটা যেন তাদের ডাকছে। দ্য সান কেম আউট, তাহলে কি হলো, ফাইনালি সূর্যটা উঠলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রঞ্জ, তাহলে সূর্যের রঙটা কীরকম, ফ্লেমিং ব্রঞ্জ, যেন একটা তামার মতো জ্বলন্ত। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, খুব বড় ছিল সূর্যটা। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আর সূর্যের চারিপাশে যে আকাশটা সেটা ছিল ব্লেজিং, মানে জল করছে নীল রঙে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, এই যে পুরো ভিনাস যে জায়গাটা এটা পুরো একদম জঙ্গলে ভরা, আর সেটা যেন এই যখন এই সূর্যের আলোটা পড়ছে মনে হচ্ছে যেন জ্বলছে। দ্য চিলড্রেন, এই যে বাচ্চাগুলো, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, মানে এই যে এত সুন্দর দৃশ্য এটা যেন একটা ম্যাজিকের মতো, একটা জাদুর মতো। এবারে বাচ্চাগুলো রিলিজড ফ্রম দেয়ার স্পেল, যেন সেই জাদু মন্ত্র থেকে মুক্তি পেয়েছে। রাশড আউট, ওরা ছুটে বেরিয়ে গেল, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, এবার সামার এসছে ওই 1 ঘন্টার জন্য, সেই জন্য ওরা খুবই খুশি, ওরা ছুটে ছুটে বেরিয়ে গেল। নাও ডোন্ট ইউ গো টু ফার, দ্য টিচার কল্ড আফটার দেম, তাহলে ওদের টিচার, ওদের শিক্ষিকা ওদের বলছে যে তোমরা বেশি দূর যেও না। ইউ হ্যাভ অনলি 1 hour, ইউ নো, মানে বেশি দূর গেলে তুমি এই সূর্যের এই যে একটা সুন্দর তাপ, এই যে সুন্দর একটা পরিবেশ, সেটা তুমি অনুভব করতে পারবে না, কারণ তোমার কাছে মাত্র 1 ঘন্টা আছে এই ওয়েদারটাকে ভালো করে দেখার জন্য। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks, তাহলে বাচ্চাগুলো কী করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর নিজের মুখটাকে আকাশের দিকে তুলে ধরছে, যাতে সেই যে একটা ওয়ার্ম সান আছে, সেই যে রোদের যে একটা তাপ আছে সেটা যাতে তাদের চিক্সের ওপর, গালের ওপর এসে পড়ে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, জ্যাকেটগুলো খুলে দিল কারণ গরম। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, আর সেই সূর্যের আলোটা, কিরণটা তাদের আর্মসের ওপর, তাদের বাহুর ওপর পড়তে দিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, মাচ মাচ বেটার, মানে এটা তো ল্যাম্প লাইটের থেকেও ভালো, এই যে বাতির আলো সেটার চেয়েও এই সূর্যের আলো অনেক ভালো, সেটা এগুলো বাচ্চাগুলো বলছে। দিস stopped running, and stood in the great jungle that covered Venus, তাহলে তারা কি করলো, তারা এই দৌড়ানো ছোটাছুটি বন্ধ করে সেই জঙ্গলেতে দাঁড়ালো যেটা পুরো ভিনাস, সেই শুক্র গ্রহটাকে কাভার করে রেখেছে, ঢেকে রেখেছে। দ্য জঙ্গল গ্রু অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, কারণ সারাক্ষণ ওখানে বৃষ্টি হয়, তাই জন্য এখানে সবসময় জঙ্গলটা বাড়তেই থাকে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, মানে এই সূর্য ছাড়াই এই জঙ্গলটা বেড়ে উঠেছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, তাহলে এই জঙ্গলের রঙটা কী ধরনের, একদম রাবারের মতো, অ্যাশের মতো মানে ছাইয়ের মতো, আর ইঙ্ক কালির মতো, মানে পুরো কালো জঙ্গল, খুবই ডেন্স, খুবই আচ্ছা। তাহলে কি বলছে, দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, তো এখন যখন সূর্য উঠেছে বাচ্চাগুলো কী করছে, হ্যাঁ হেসে হেসে ওই জঙ্গল ম্যাট্রিস আমরা কোথায় রাখি, আমরা খাটের ওপর রাখি, এই জন্য এখানে বলছে জঙ্গল ম্যাট্রিস, মানে জঙ্গলেতে এত গাছ হয়েছে, এত ঘাস হয়েছে, সেগুলোর ওপরে কী করছে এই বাচ্চা কাচ্চাগুলো লাফালাফি করছে আর হাসাহাসি করছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, গাছের মধ্যে মধ্যে ওরা ছুটে বেড়াচ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, কেউ আবার পিছলে পড়েও যাচ্ছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ধাক্কা মারছে আর লুকোচুরিও খেলছে। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, তাহলে যতক্ষণ না তাদের চোখ দিয়ে জল পড়ছে তারা কি করছে, সূর্যের দিকে তারা স্কুইন্ট করছে মানে অর্ধ চোখে চেয়ে দেখছে।
They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তাহলে ওরা কি করছে, তারা নিঃশ্বাস নিচ্ছে। দে ব্রিথড ইন দ্য ফ্রেশ এয়ার, এই যে ফ্রেশ এয়ার, এই বিশুদ্ধ একটা হাওয়া যেটা বয়ে চলেছে সেটা ওরা কি করছে, ব্রিথ করছে। অ্যান্ড লিসেন, তারা কি শুনছে, টু দ্য সাইলেন্স, সেই যে নীরবতাটা আছে যেটা কোথা থেকে আসছে, ইন আ ব্লেসেড সি অফ নো সাউন্ড, ওখানে যে এই সিটা আছে, সমুদ্রটা আছে, সেটা যেন ব্লেসেড, সেটা যেন স্বর্গীয় হয়ে উঠেছে, কিন্তু তার থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং, তারা সব কিছুই দেখতে লাগলো আর সেভার করতে লাগলো। সেভার মানে হলো যখন তুমি কোনো সুগন্ধকে উপলব্ধি করো, সেটাকে বলে সেভার করা। দেন ওয়াইল্ডলি মানে বন্যভাবে, ঠিক যেন জন্তুরের মতো, লাইক অ্যানিমেলস এসকেপড ফ্রম দেয়ার কেভস, কারণ আমি বললাম না আগে ওরা একটা সেই আন্ডারগ্রাউন্ডে থাকতো, তো সেই আন্ডারগ্রাউন্ড থেকে যখন তারা বেরিয়ে আসছে যেন মনে হচ্ছে তোমার বনের যে জন্তুর যারা থাকে তারা যেন এসকেপ করছে, মানে মুক্তি পাচ্ছে, আর তারা যেন সেই গুহা থেকে বেরিয়ে আসছে। দে র্যান অ্যান্ড শাউটিং ইন সার্কেলস, তারা গোল গোল করে ঘুরছে আর ছুটে বেড়াচ্ছে, চেঁচাচ্ছে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, ওই যতক্ষণ সূর্য আছে 1 ঘন্টার জন্য ওরা ছুটে বেড়াচ্ছে আর খেলাখেলি করছে। অ্যান্ড দেন, এবার 1 ঘন্টা যখন কেটে গেছে তারপর কি হলো, ইন দ্য মিডস্ট অফ দ্য রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, এই ছোটাছুটির মাঝখানে একটা মেয়ে কী করলো, ওয়েল করলো মানে কি, সে মানে কেঁদে উঠলো। সে কেন কেঁদে উঠছে দেখো, এভরিওয়ান স্টপড, যেই মেয়েটা ওয়েল করে উঠলো, হাহাকার করে উঠলো, সবাই থেমে গেল, তাদের ছোটাছুটি বন্ধ হয়ে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, সেই খোলামেলা জায়গায় সে মেয়েটা কী করলো, নিজের হাতটা বাড়িয়ে দিল। ও লুক শি সেড ট্রেম্বলিং, সে কাঁপতে কাঁপতে বললেই দেখো কি হয়েছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পামস, সব বাচ্চা কাচ্চাগুলো এসে গেল ওর হাত দেখতে, ও নিজের তালুটা খুলে রেখেছিল পামটাকে, যে সবাইকে দেখালো। ইন দ্য সেন্টার অফ ইট, ওর হাতের তালুতে, ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেন ড্রপ, একটা বড় একটা কি আছে, একটা রেন ড্রপ, একটা বৃষ্টির ফোঁটা পড়েছে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, যে দেখো আবার বৃষ্টি ফিরে এসেছে। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, তারা সবাই আকাশের দিকে তাকালো, ওরা গ্লান্স করলো, নজর দিল। A few cold drops fell on their noses and cheeks and their mouths, এবার তাদের মুখে, গালে, সব নাকে সব বৃষ্টির জলের ফোঁটা পড়তে লাগলো। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট, তাহলে সেই সূর্যটা ঢেকে গেল কিসের পেছনে, আ ক্লাউড অফ মিস্ট মানে হলো কুয়াশার পেছনে, একটা মেঘের কুয়াশা হয়েছে, সে তার পেছনে সূর্যটা আবার ঢেকে গেল। আ কুল উইন্ড ব্লু অ্যারাউন্ড দেম, একটা খুবই ঠান্ডা হাওয়া তাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাহলে আবার বৃষ্টি পড়বে, তাই ওরা আবার সেই আন্ডারগ্রাউন্ড বাড়িতে আবার ফিরে যাচ্ছে বাচ্চাগুলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, সেটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন বাচ্চা কাচ্চাদের যে একটা মুখে হাসি ফুটেছিল সেটা এবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। A boom of thunder startled them, a boom মানে একটা গম্ভীর একটা গর্জন দিয়ে উঠলো যখন সেই থান্ডারটা এলো, যখন সেই বাজটা পড়লো, সেটা শুনে ওরা বাচ্চাগুলো কি হয়েছে, স্টার্টেলড হয়ে গেছে, মানে ওরা চমকে উঠেছে। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, টাম্বেল মানে তারা এবার একে অপরকে ধাক্কা মারছে, স্ট্যাম্পিড হয়ে যাচ্ছে, মানে হোঁচট খাচ্ছে একে অপরের ওপর, কারণ তাদের তাড়াতাড়ি ফিরতে হবে, আর তারা দৌড়চ্ছে। ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে কি পড়ছে, বিদ্যুৎ পড়ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিড নাইট ইন আ ফ্ল্যাশ, মানে এত সুন্দর একটা সূর্য উঠেছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, আকাশটা ডার্ক হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ইন্টু মিড নাইট ইন আ ফ্ল্যাশ, যেন মাঝরাত্রির পড়ে গেছে, ইন আ ফ্ল্যাশ মানে হঠাৎ করে এক ঝলকে যেন মাঝরাত্রির হয়ে গেছে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, তখন বাচ্চাগুলো ডোরওয়েতে মানে দরজার কাছে দাঁড়িয়ে আছে, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না খুব জোর বৃষ্টি পড়ছে ততক্ষণ ধরে ওরা বাইরে থেকে যতটা পাচ্ছে দেখছে দরজার কাছ থেকে।
দেন দে ক্লোজ দ্য ডোর, দিয়ে দরজাটা বন্ধ করে দিতে হলো যখন খুবই বেশি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন, তারপরে ওরা ভেতরে ঢুকে কি শুনছে, সেই যে জাইগ্যান্টিক সাউন্ড, সেই যে বিশাল বিপুল একটা মেজারলেস সেই যে শব্দ বৃষ্টি, সেটা ওরা ভেতর থেকে শুনছে। ফলিং এভরিওয়ের, যেটা চারিপাশে পড়ছে। উইল ইট বি 7 more years before the sun comes out again? তাহলে একজন বলছে যে আবার কি 7 বছর পর আমরা এই সূর্যটাকে দেখতে পাবো? ইয়েস, উইথ পেল ফেসেস, এবার তারা খুবই দুঃখিত যে আবার 7 বছর পর তারা এই অনুভূতিটা আবার নিতে পারবে। তাই তাদের মুখগুলো কি হয়ে গেছে, তাদের মুখ চোখ পেল হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো, আবার জানলার বাইরে দেখছে। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেখানে চারিদিকে বৃষ্টি পড়ছে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, মানে অটলভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাহলে এই গল্পটা আমাদের আজকে শেষ হলো। এটা আমি যতটা পেরেছি ওটাকে ট্রান্সলেট করে দিয়েছি বাংলায়। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।